তো দোকান থেকে ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছগুলো ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবারে লবণ হলুদ মাখিয়ে দেবো। হলুদটা দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। তো আজকে আমি করতে চলেছি ইলিশের ভাপা। তো খুবই ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো কীরকম বানাচ্ছি। ভালো করে আগে মাখিয়ে নিয়েছি লবণ হলুদটা। তো আমি এখানে দেওয়ার জন্য কালো সরিষা 1 চিপি আর সাদা সরিষা 1/2 চিপি মতন দিয়ে দিলাম, আর সঙ্গে 2 কাঁচা লঙ্কা পেস্ট করে আনবো, আর সঙ্গে নারকেল কুড়া। তো একসঙ্গে সব পেস্ট করে আনবো। এই যে সরষা, সাদা সর্ষে, কালো সর্ষে আর নারকেল, 2 কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। সামান্য একটু ধুয়ে বাটিটা জল দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লবণ, সরষের তেল। এবারে সবগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নেব একটা চামচ দিয়ে। লবণ হলুদ মাখা মাছগুলোকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হালকা আঁচে উনুনে চাপা দিয়ে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে দিব হালকা আঁচে। হালকা আঁচে বসিয়ে নিয়েছি গ্যাসে। একবার হলেও এরকম ভাপিয়ে খাও, খুবই ভালো লাগবে। পুরো হালকা আঁচে একদম। এবার দেখে নেব তরকারিটা হয়েছে নাকি। 10 মিনিটের পর দেখলাম তরকারিটা হয়ে গেছে রেডি। এবার কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এবারই নাড়িয়ে নেব, একটু এপাশ এপাশ করে নেব। গরম গরম ভাতের সঙ্গে খুবই জমে যাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু ভালোবাসা দিয়ে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখনকার মতো নমস্কার, পরের রেসিপি নিয়ে আসছি।